পৃথিবীর একদম মাঝখানে অবস্থিত রহস্যময় একটি লেক, যেটার নাম ছিল ক্যাডো লেক। তবে এই লেকটি কোনো সাধারণ লেক ছিল না, বরং এটা ছিল এমন একটি লেক যে লেকের মধ্যে একবার প্রবেশ করলে কখনোই কোনো মানুষ এখান থেকে বের হতে পারে না। আর এখান থেকে বের হতে গেলেই শেষ পর্যন্ত সেই মানুষের মৃত্যু নিশ্চিত। এমনই এক ভয়ানক লেকের মধ্যে ফেসে যায় প্যারিস নামক একজন ব্যক্তি। আর এখানে প্রবেশ করার পর সে শত চেষ্টা করেও এখান থেকে বের হতে পারছিল না। তবে শেষ পর্যন্ত তার সঙ্গে কি হয়েছিল? সে কি ভয়ানক লেক থেকে বের হতে পেরেছিল, নাকি প্রত্যেকের মতো তারও সেখানে মৃত্যু হয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় লেকের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি শহরে, যেখানে আমরা বিশাল বড় একটি লেক দেখতে পাই। আর এখানে এই লেকের অন্ধকার গভীরে তলিয়ে যাচ্ছিল একটি কার। আর এখানে সেই কার্টের মধ্যে রয়েছে প্যারিস নামক একটি ছেলে এবং তার মা। যদিও প্যারিস এখন অনেকটাই নিজের হুঁশে ছিল, কিন্তু প্যারিসের মায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। সে নিঃশ্বাস নিতে না পারার কারণে তার হাত পা এমনভাবে অবশ হয়ে গিয়েছিল যে সে এখন নড়তে পর্যন্ত পারছিল না। তবে প্যারিস এখানে নিজের চিন্তা না করে কোনো মতে তার মায়ের সিটবেল্ট খুলে দেওয়ার চেষ্টা করছিল। তবে হাজার চেষ্টা করেও সে ব্যর্থ হয়ে যায়, কারণ তার নিজের দমে এমনভাবে আটকে গিয়েছিল যে সে বাধ্য হয়ে পানির উপরে চলে আসে। এরপর সে সেখানে তার মাকে খোঁজার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেখানে তার মায়ের অস্তিত্বটুকুও খুঁজে পায় না। ক্যাডো লেকের মধ্যেই সে সারা জীবনের জন্য তার মাকে হারিয়ে ফেলে। আর প্যারিসের সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল সেদিন, যেদিন প্যারিস তার মাকে নিয়ে ক্যাডো লেকের ব্রিজের উপর দিয়ে তাদের বাড়িতে ফিরছিল। আর সেদিন তাদের গাড়িটি ড্রাইভ করছিল প্যারিসের মা, যে কিনা অনেক ভালো একজন ড্রাইভার ছিল। কিন্তু যখনই তারা তাদের গাড়িটি নিয়ে ক্যাডো লেকের ব্রিজের উপরে পৌঁছয়, তখনই হঠাৎ করেই তার মায়ের কিছু একটা হয়ে যায়। তার হাত পা অনবরত কাঁপতে শুরু করে। আর মুহূর্তের মধ্যে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে তাদের গাড়িটি সোজা ক্যাডো লেকের পানির গভীরে চলে যায়। আর সেখানেই প্যারিসের মায়ের মৃত্যু হয়ে যায়। তবে মায়ের এমন মৃত্যু প্যারিস কোনোভাবেই মানতে পারছিল না। এই ঘটনা তার মনের ভেতরে গভীর এক ক্ষত তৈরি করেছিল, যেটা কিনা আজ পর্যন্ত সে ভুলে যেতে পারেনি। তো এই দুর্ঘটনার পর পুলিশ যখন ঘটনার তদন্ত করে আর ডক্টররা যখন পোস্টমর্টম করে, তখন ডক্টরের কাছ থেকে প্যারিস জানতে পারে যে গাড়ি চালানোর সময় তার মায়ের নাকি সিজার অ্যাটাক হয়েছিল, যেটা মস্তিষ্কের এক ধরনের রোগ। আর এর ফলেই তার মা সেদিন তার শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কিন্তু প্যারিস তারপরে এই ঘটনাটি স্বাভাবিকভাবে নিতে পারছিল না, কারণ এর আগে কখনো তার মায়ের এমন ধরনের কোনো কিছুই হয়নি। তার মা সম্পূর্ণ সুস্থ একজন মানুষ ছিল। আর জীবনের এই একটি দুর্ঘটনা প্যারিসের পুরো জীবনকেই যেন একদম বদলে দিয়েছিল। মাকে ছাড়া প্যারিসের জীবনের যেন কোনো অর্থই ছিল না, তাই সে অনেক বেশি ভেঙে পড়েছিল। এরপর দেখতে দেখতে প্রায় 4টি বছর পার হয়ে যায়, কিন্তু প্যারিস এখন পর্যন্ত তার মায়ের মৃত্যুটিকে কোনোভাবেই মানতে পারছিল না। এমনকি সে সেই ঘটনার পর থেকে ক্যাডো লেকেই তার সময় কাটাত, অর্থাৎ সে প্রায়